بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত বগুড়া জেলার ভিতর কাহালু থানাধীন বিবিরপুকুর বাজার তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার সম্মানিত উস্তাদ জান্নাতি মেহমান তালবে ইলম মাদ্রাসার পরিচালক এবং অত্র এলাকার সর্বস্তরের মুসলমান ভাই আর বোনগণদের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতা আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক মজু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের হায়াতের ভিতরে বরকত, দুনিয়া আখিরাত কামিয়াবি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, আমাদের প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন, এ মঞ্চকে ধন্য করেছেন। বিবিরপুকুর হাট বাজার জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, আমার বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ জনাব মুহতারাম মোহাম্মদ খুরশেদ আলম রুনু ভাই,
আরও আলোচনা করেছেন বেলহাট ঈদগাহ ময়দানের ইমাম জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান ভান্ডুরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় মেহমানদেরকে আল্লাহ তেনাদের কণ্ঠ, যোগ্যতা, ইলমকে ইসলামের জন্য, কোরআনের জন্য আরও বাড়িয়ে দিন। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, স্বাগতিক অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ সহ উপস্থিত আমার মাথার তাজ হযরত উলামায়ে ইকরাম, উপস্থিত আমার মাথার তাজ মুরব্বী ইকরাম, প্রাণের যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, অতি আদরের স্নেহের দরদের সোনামণি, জাদুমণিরা, পর্দার ভিতরে পর্দা নিশিনী, সতীয় সাধবী, অবলা, সরলা, আবেদা, সলিহা, আমার মা ভগ্নীগণ, সকলকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ, ধন্যবাদ, কলিজা ভরা দরদ এবং কলিজা থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভাই, আপনারা কি সবাই সুস্থ আছেন? এটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তবে ব্যস্ত, সারাদিন কাজ কাম, আলুগারা না, এখন আলুগারা, সরিষা, ভুট্টা নেই না, ভুট্টা নেই, আলু আর সরিষা নিয়ে এই কাহালুর মানুষ এখন ব্যস্ত। যাক, বেঁচে থাকলে তো কর্ম করে খেতে হবে না, কি বলেন? নিজে জমি করছেন, বাপদাদা রেখে গেছে, এগুলো তো আর ফেলে রাখা যাবে না। এগুলো তো আবাদ করতে হবে, মেহনত করতে হবে, এগুলো দেখতে হবে, ফসল বুনতে হবে, তারপরে তো আল্লাহ পাক সেখান থেকে রিজিক দেবে। আলহামদুলিল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন, যে আল্লাহর এত দয়া, যে আল্লাহর এত মায়া, যে আল্লাহর এত করুণা, যে আল্লাহর এত মেহেরবান, যে আল্লাহ, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে মন চায় না বাবা? সবারে চায়? আল্লাহু আকবার। সবারে চায়। খুশি খুশি না বেজার বেজার? খুশি খুশি। তাহলে খুশি খুশি হয়ে সবাই আমরা অন্তত একটা বার ওই মনিবের দরবারে শুকর গুজার করে নিচ্ছি, যে মনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে মনিব আমাদেরকে চলার জন্য পথে দিয়েছেন, যে মনিব আমাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন, যে মনিব আমাদেরকে সর্ব বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, তিনি কে? আমরা সেই মনিবের দরবারে, প্রভুর দরবারে, আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমার আজ খুব ভালো লাগতেছে যে প্রধান বক্তা হিসাবে আজকে অনেক আগে উঠলাম। 11টার আগে, 10:30 আগে সিরিয়াল পাইনি। বাংলাদেশের যে প্রান্তেই যাই, প্রধান বক্তা যারা হয় 11টা, 10:30টার আগে, 11:30টার আগে সিরিয়াল পায় না। তো আজকে আমি এত খুশি যে 9টায় আমাকে সিরিয়াল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে মাহফিলটা তাড়াতাড়ি শেষ হবে। আল্লাহ যেন আমাদেরকে যা আমি বলবো আর যা আপনারা শুনবেন, উভয়কে আমলের নিয়তে বলবার, শুনবার এবং আমল করবার সর্বদিক দিয়ে তৌফিক যেন মনিব আমাদের দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরান, সংক্ষিপ্ত কথা, বেশি লম্বা চৌড়া বক্তৃতা হবে না। একটা দামি মেসেজ আপনাদেরকে দিয়েই আলোচনাটা শুরু করছি। যার নামাজ সুন্দর, বলেন কি সুন্দর? যার নামাজ সুন্দর তার জীবনটাও সুন্দর। সুবহানাল্লাহ। যার নামাজ কি সুন্দর, তার জীবনটাও সুন্দর। কেমন সুন্দর? নামাজে আপনার তখন মজা লাগবে, নামাজ যখন আপনার কবুল হবে,
নামাজে যখন আল্লাহ খুশি হবেন তখন দেখবেন যে আপনার কাজে ভালো লাগবে, আপনার ব্যবসায় ভালো লাগবে, চাকরিতে ভালো লাগবে, সংসারে ভালো লাগবে, স্ত্রীর কাছে ভালো লাগবে, সন্তানের কাছে ভালো লাগবে। আপনি রুকুতে যাবেন ভালো লাগবে, সিজদায় যাবেন ভালো লাগবে, মনটা প্রফুল্ল থাকবে, আল্লাহকে স্মরণ করবেন ভালো লাগবে। এজন্য বলা হয়েছে যে যার নামাজ সুন্দর তার জীবনটাও সুন্দর। যে ব্যক্তির নামাজ কবুল হয় ওই ব্যক্তির চেহারায় আল্লাহ স্পেশাল নূর দিয়ে দেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আল্লাহ দুনিয়ায় কোনো অভাব দেন না, ওই ব্যক্তিকে আল্লাহ রিজিক দিয়ে পূর্ণ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়া আখেরাত কামিয়ে বিধান করেন, সুবহানাল্লাহ। তাহলে যার জীবন সুন্দর তার মরণটাও সুন্দর। তাহলে আবার আসেন, যার নামাজ সুন্দর তার কি জীবন সুন্দর, যার জীবন সুন্দর তার মরণটা সুন্দর। কি সুন্দর কথা দেখেন, যদি আপনার জীবনটা সুন্দর হয় তাহলে আপনার মরণটাও সুন্দর হবে, মরণে আপনার ঈমান নসিব হবে। একজন নামাজি, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন হালাল খানেওয়ালা মানুষ, যে ব্যক্তিটা হালাল খায়, আর ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। আপনি হালাল রুজি খাবেন, আপনার ইবাদত কবুল হবে। আর যখন আপনার জীবনটা সুন্দর হবে মরণটাও কি হবে? সুন্দর হবে। আজকে আমার এক ছোট ভাই বলল যে গতকালকে নাকি এক মহিলা পুলিশের চাকরি করে, সে মারা গেছে। মারা গেছে কোথায়? বাথরুমের ভিতরে। কোথায়? বাথরুমে গেছে কাপড় কাচার জন্য, অথবা কোনো কাজে বাথরুমে ঢুকছে। বাথরুমে ঢুকছে আর বাহির হয় না, ঘন্টার পর ঘন্টা বাহির হয় না। ওই মহিলার বাবা ওই বাসায় ছিল, তারা ওই নাতনিকে বলল, দেখো তো তোমার আম্মু বাথরুমে ঢুকছে, বেড়ায় না কেন, লং টাইম কি করে বাথরুমে? ও দরজা ফাঁক করে দেখে মা ওই বাথরুমের ভিতরে কাইট হয়ে পড়ে আছে। ওরা চিল্লাচিল্লি, লোকজন আসলো, দেখে যে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার ভাইয়েরা, এরকমও হয়।